আপনি কি এটা লক্ষ্য করেছেন যে আমাদের আধার কার্ডটি কোনো একটি আপডেট করবার ফলে সে বায়োমেট্রিক হতে পারে, অথবা আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবার জন্য হতে পারে, অথবা আধার কার্ডে নামের সংশোধন, জন্ম তারিখ সংশোধন, অথবা ঠিকানা সংশোধনের জন্য আমাদের আধার কার্ডের সেই অভিভাবকের নামটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। একবার হলেও চেক করে দেখে নিন যে আপনাদের এই অ্যাড্রেসের জায়গায় আপনাদের অভিভাবকের নামটা অ্যাড করা আছে কিনা। আর যদি অ্যাড থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি অভিভাবকের নামটা ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই সমস্যায় পড়তে হতে পারে। সময় থাকতে শুধরে যান আর নিজেই এই সমস্যার সমাধান করে নিন, কারণ এই সমস্যার সমাধান কিন্তু আপনার কোনো এনরোলমেন্ট সেন্টারে গিয়ে করা যাবে না। এটি আপনি আপনার নিজের মোবাইলের মাধ্যমে নিজেকে করে নিতে হবে। তো ছোট্ট একটি প্রসেস, যে বিষয়টি প্রথমে লক্ষ্য রাখবেন, যার আধার কার্ডে পিতার নামটা অ্যাড করবেন বা তার মায়ের নাম বা অভিভাবকের নামটা অ্যাড করবেন, তার আধার কার্ডে এবং অভিভাবকের আধার কার্ডে যেন অবশ্যই একটি চালু থাকা বর্তমান মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, এবং অভিভাবকের আধার কার্ডটি যেন অবশ্যই একই ঠিকানা হয়ে থাকে এবং ঠিকানাটা যেন ঠিকঠাক থাকে। এর জন্য আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। আর এর জন্য আপনাকে খরচা করতে হবে মাত্র 75 টাকা, যেটি আপনি ইউপিআইয়ের মাধ্যমে করতে পারেন, নেট ব্যাংকিং ডেবিট কার্ডের মাধ্যমে এটি পেমেন্ট করে নিতে পারেন। ছোট্ট একটি প্রসেস। এই প্রসেসটা কিন্তু আপনাদের ডিটেলসে জানতে হলে কিন্তু আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তার জন্য আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম আর রিলেটেড ভিডিওতেও দিয়ে দিলাম, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এর পরেও যদি আপনাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভিডিও থেকে হেল্প পেয়ে থাকেন তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজটি ফলো করে নেবেন, আর যাদের কাছে প্রয়োজন তাদের কাছে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।